আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেস্ট ফর এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ৩য় শ্রেণীর ইংলিশ বইয়ের 1 পেজ এবং এ অ্যাক্টিভিটিস পরে সমাধান করব এবং একটা শিক্ষার্থী বাসায় বসে কিভাবে সুন্দরভাবে রিডিং এবং বাংলা অনুবাদ ও কিভাবে আয়ত্তে করতে পারে এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তাহলে আমরা চলে যাই। উপরে আমরা দেখতেছি যে গ্রিটিং, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস। তো গ্রিটিংস অর্থ শুভেচ্ছা অথবা অভিবাদন, ফেয়ারওয়েলস অর্থ বিদায়, ইন্ট্রোডাকশন পরিচয়, অ্যান্ড নাম্বারস অর্থ সংখ্যা। তো এবারে আমরা দেখি হ্যালো। হ্যালো অর্থ হ্যালো অথবা এই যে, হ্যালো অর্থ হ্যালো অথবা এই যে। তো অ্যাক্টিভিটি এ বলছে লিসন অ্যান্ড সে। লিসন অর্থ শোনা, অ্যান্ড এবং সে অর্থ বলা। শোনো এবং বলো। আমাদেরকে কি করতে বলছে? অ্যাক্টিভিটি এতে শোনো এবং বলো। তাহলে আমরা নিচে চলে যাই। ফাতিহা। ফাতিহা গুড মর্নিং। ফাতিহা বলছে যে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। প্রশ্ন করছে যে শুভ সকাল, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? কে বলছে? ফাতিহা বলছে। নিচে সঞ্জয়। সঞ্জয় বলছে গুড মর্নিং। এই গুড মর্নিং কাকে দিছে? এই ফাতিহাকে দিছে। কি বলছে? যে গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়। মাই নেমস কি? সঞ্জয়। এরপর ফাতিহা বলছে হাউ আর ইউ। ফাতিহা কি বলছে? হাউ আর ইউ, তুমি কেমন আছো? সঞ্জয় বলছে আই অ্যাম গুড। সঞ্জয় বলছে কি? আই অ্যাম গুড। থ্যাঙ্কস, ধন্যবাদ তোমাকে। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? ফাতিহা বলছে আই অ্যাম অলসো গুড। আই অ্যাম অলসো গুড। তো এবারে আমরা একটা স্টুডেন্ট বাসায় বসে কিভাবে পড়লে পড়াটা আয়ত্তে আসবে বা পড়াটা বুঝতে পারবে সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। ফাতিহা। ফাতিহা প্রথমে স্টুডেন্টরা বানান করবে। এফ এ ফা টি আই টি এইচ এ হা, ফাতিহা। হ্যাঁ, এফ এ ফা টি আই টি এইচ এ হা, ফাতিহা। জি ডাবল ডি গুড, জি ডাবল ডি গুড। এম ও আর মর, এন আই এন জি, মর্নিং। এম ও আর মর, এন আই এন জি, মর্নিং। এম ও আর মর, এন আই এন জি, মর্নিং। তো গুড মর্নিং, এই যে একটা ওয়ার্ড, এটাকে কয়েকবার বানান করে কয়েকবার উচ্চারণ করতে হবে। তারপর হোয়াটস ইউর নেম, WHAT, হোয়াটস, WHATS, এখানে অ্যাপোস্ট্রোফেট চিহ্ন থাকার কারণে আইটাও বিলুপ্ত হয়ে গেছে, যার জন্য এসটা এই ডাব্লিউএস কোশ্চেন মানে হটের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে একসাথে উচ্চারণ করতে হবে হোয়াটস ইউর নেম, OIOUR, ইউর, NAME, নেম। এবং বাংলা অনুবাদটা বলতে হবে হোয়াটস অর্থ কি, ইজ হয়, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম, এবং কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, তো হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এভাবে ফুল সেন্টেন্সটার বাংলা অনুবাদটা বলতে হবে এবং শিক্ষার্থীকে বা স্টুডেন্টকে কি করতে হবে? বারবার ওর মুখ থেকে এগুলো বের করে আনতে হবে। যাই হোক, পরে সঞ্জয় বলছে গুড মর্নিং। সঞ্জয় বলছে কি? গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। কে বলছে? সঞ্জয় বলছে। মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। মাই নেম সঞ্জয়। মাই অর্থ আমার, নেম অর্থ নাম, আমার নাম, ইজ অর্থ হয়, আমার নাম হয় সঞ্জয়। আমার নাম হয় সঞ্জয়। এই মাই অর্থ আমার, মাই অর্থ আমার। এই আপনার সোনামণিকে বারবার বলানোর চেষ্টা করাবেন। নেম অর্থ নাম, নেম অর্থ নাম। সঞ্জয় অর্থ সঞ্জয়, সঞ্জয় অর্থ সঞ্জয়। যার নাম, নামের কোনো অর্থ হয় না, নামটা নামই বলতে হয়। পরবর্তীতে আমরা আসি ফাতিহা। ফাতিহা বলছে যে হাউ আর ইউ, HOW, হাউ, হাউ অর্থ কেমন, HOW, হাউ, হাউ অর্থ কেমন, HOW, হাউ, হাউ অর্থ কেমন। আর অর্থ হয়, কিন্তু এখানে হয় না, হয়ে এখানে আসো হবে। হ্যাঁ, আর অর্থ আসো, আর অর্থ আসো, ইউ অর্থ তুমি। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো?
হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ অর্থ কেমন, হাউ অর্থ কেমন, আর অর্থ আছো, আর অর্থ আছো, আর অর্থ আছো, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি। এভাবে সঞ্জয়, সঞ্জয় বলতেছে আই অ্যাম গুড, আমি ভালো আছি। আই অ্যাম গুড, আমি ভালো আছি। আই অ্যাম গুড, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ তোমাকে। থ্যাঙ্কস, ধন্যবাদ তোমাকে। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। এবারে প্রশ্ন করছে, এই ফাতিহাকে প্রশ্ন করছে যে অ্যান্ড ইউ, তুমি কেমন আছো, কোশ্চেন মার্ক দেওয়া আছে লাস্টে, তার মানে বোঝাইতেছে যে প্রশ্ন করা হয়েছে। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। ফাতিহা বলল যে আই অ্যাম অলসো গুড। আই অর্থ আমি, অ্যাম অর্থ হই, আমি হই অলসো সবসময়, আমি হই সবসময় গুড, বা ভালো। আমি গুড অর্থ কি, ভালো। আমি সবসময় ভালো আছি, আমি সবসময় ভালো আছি, বা আমি সর্বদা ভালো আছি, আমি সর্বদা ভালো আছি। তো আশা করি আপনার সোনামণিকে এভাবে পড়ালে আপনার সোনামণির পড়াটা খুব সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে এবং রিডিং পড়তে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।